২০১৩ সালের ৫ মে শাপলা চত্বরে হেফাজতের মহাসমাবেশে হত্যাযজ্ঞের মামলায় শেখ হাসিনা, সাবেক সেনাপ্রধান আজিজ সহ ৪১ জনের বিরুদ্ধে অভিযোগ আমলে নিলেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। সেই সাথে শেখ হাসিনা, আজিজ, বেনজির সহ পলাতক আসামিদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়। চিফ প্রসিকিউটর জানান, হেফাজতে ইসলাম সংগঠনকে নির্মূল করার জন্য শাপলা চত্বরের হত্যাকাণ্ড চালানো হয়। ২০১৩ সালের ৫ মে রাতের নীরবতা বদলে শাপলা চত্বর এলাকা প্রকম্পিত হয় সাউন্ড গ্রেনেড, গুলি, সাইরেন আর আর্তনাদের শব্দে। ভেস্তে যায় হেফাজতের মহাসমাবেশ ও অবস্থান। তখন সে ঘটনায় হতাহতের বিষয়টি অস্বীকার করে ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার। বলা হয়, কেউ নিহত হয়নি, রং মেখে শুয়েছিল তারা। দেশ জুড়ে যে কোনো কেনাকাটায় ১০,০০০ টাকার বেশি অফার, তাই পেমেন্ট মানেই বিকাশ। ৫ই আগস্ট শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর শাপলা চত্বর হত্যাকাণ্ডের তদন্ত শুরু করে ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। সোমবার এ মামলায় শেখ হাসিনা, বেনজির আহমেদ, আজিজ আহমেদ, সাবেক আইজিপি শহীদুল হক, শামসুল হক টুকু সহ ৪১ জনের বিরুদ্ধে অভিযোগ আমলে নেন ট্রাইব্যুনাল ২। পলাতক আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়। মাননীয় ট্রাইব্যুনাল ৪১ জন আসামির বিরুদ্ধে অভিযোগ আমলে নিয়েছেন এবং যারা ইতিমধ্যে আমাদের কয়েকজন গ্রেফতার আছে তাদেরকে সুনির্দিষ্টের আবেদন সেটা মঞ্জুর করেছেন। যারা পলাতক আছে তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। চিফ প্রসিকিউটর বলেন, হেফাজতে ইসলামকে নির্মূল করতেই হত্যাকাণ্ড চালানো হয়। হেফাজতে ইসলামের মতো একটি সংগঠনকে নির্মূল করার জন্য অত্যন্ত পরিকল্পিতভাবে তাদের উপরে সেই দিন এই নারকীয় আক্রমণ এবং হত্যাযজ্ঞ সংগঠিত করে। এর আগে চিফ প্রসিকিউটরের সাথে দেখা করেন হেফাজত নেতারা। শেখ হাসিনা, সাবেক পুলিশ প্রধান বেনজির আহমেদ সহ ৫০ জনের বিরুদ্ধে ২০২৪ সালে ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের করা হয়। মাহমুদ হাসান, নিউজ 24, ঢাকা।